নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আজকে আরও একটি কর্মব্যস্ততার দিন। আমি টোটো করে চলেছি আমার কর্মস্থলের উদ্দেশ্যে। প্রথমে যাব বাস স্ট্যান্ড, সেখান থেকে বাস ধরব, তারপরে চলে যাব আমার কাজের জায়গায়। সারাদিন কেটে যাবে কর্মব্যস্ততার মধ্যে। আমি বাস স্ট্যান্ড পৌঁছে বাসে উঠে গেছি, সিটও পেয়ে গেছি। হালকা মিঠে কড়া রোদ জানলা দিয়ে চলে আসছে, আর আমি চলেছি কর্মস্থলে। কাজের ফাঁকে কফি আমার এনার্জি যোগায়। কাজের শেষে আবার বাসে উঠে পড়েছি, বাসে করে ফিরছি। বাসটায় আজকে বেশ ফাঁকা জায়গা রয়েছে, অনেক ফাঁকা সিট রয়েছে। আজ সেরকম ভিড় নেই বাসে করে চলেছি। পৌঁছে গিয়ে বাস থেকে নেমে আজকে কিনে নিয়েছি 1 প্যাকেট দই, কারণ আমাকে প্রত্যেকদিন সকালেই যেতে হচ্ছে এবং কয়েকদিন বেশ সকালেই যেতে হবে কর্মস্থলে বিশেষ কাজের প্রয়োজনে। তাই আমি দই চিড়ে খেয়ে যাব। তারপরে ছাদ বাগান থেকে তুলে নিয়ে এসেছি ধনেপাতা। আজকে ইচ্ছা আছে ধনেপাতা, কাঁচা লঙ্কাও ছাদ বাগানের, এগুলো দিয়ে মুড়ি মাখবো, আর তার সাথে আরও কিছু কিছু জিনিস থাকবে। তাহলে চলুন দেখি। মুড়ি নিয়ে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলোকে সব কুচিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর নিয়েছি ঝুরি ভাজা, আর মটরশুঁটি তো আছেই। এবার মুড়ি মাখা স্টার্ট করি। মুড়িতে প্রথমেই দিয়ে দেব একটু সর্ষের তেল ছাড়া মুড়ি মাখা অসম্পূর্ণ। আর বিকেলে চায়ের সাথে মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে, বেশ মজাদার লাগে। আমার তো মুড়ি ভালোই লাগে, আমার সব কিছুতেই মুড়ি চলে। তো মুড়ি মাখার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। এরপরে একে একে সব কিছু দিয়ে দেব। পেঁয়াজ কুচি, মটরশুঁটি। শীতকালে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, এর মধ্যে আরও অনেক কিছুই দেওয়া যায়। তা আমি আজকে এই সামান্য কয়েকটা জিনিস দিয়েই মুড়িটাকে মেখে নেব। পেঁয়াজ কুচি, মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর ঝুরি ভাজা, এই কয়েকটা জিনিস দিয়ে মুড়িটাকে ভালো করে মেখে নেব। দেখেই তো খুব লোভ হচ্ছে, খিদে পেয়ে যাচ্ছে। এমনিতেই ভীষণ খিদে পেয়েছে আজকে। তাও আমি ভালো করে এগুলো দিয়ে এবার মাখিয়ে নেব। ধনেপাতা, কাঁচা লঙ্কা সম্পূর্ণ দিয়ে দিলাম। এরপরে ঝুরি ভাজাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। তারপরে হালকা হাতে মেখে নেব। মুড়ি মাখছি আমি, কি সুন্দর আওয়াজ হচ্ছে, আর গন্ধও সেরকম সুন্দর উঠেছে। ঘরে লাগানো একদম ফ্রেশ সারবিহীন ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর সাথে ফ্রেশ মটরশুঁটি, পেঁয়াজ, দারুণ সুন্দর মাখানো হচ্ছে। ভালো করে মাখিয়ে নিয়ে আমি সবাইকে বাটিতে বাটিতে সার্ভ করে দেবো। তারপরে চায়ের সাথে কেউ কেউ চা খাবে, আর কেউ কেউ কফি খাবে, দুটোর সাথেই খেতে খুব ভালো লাগবে এই মুড়ি মাখা। দারুণ স্বাদ, খুব সুন্দর লাগে খেতে মুড়ি মাখা। তো বাটিতে আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি আর কি।
আর আপনাদের কার কার এরকম মুড়ি মাখা ভালো লাগে খেতে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি যেইভাবে মাখিয়েছি সেইভাবেও বাড়িতে ট্রাই করবেন। তো ব্লগটি এখানেই শেষ করলাম। টাটা।